মৃত্যুর ওপার থেকে বলছি, আমার পরিচয়, আমি একজন লাশ। এই কিছুক্ষণ হলো আমার দেহ থেকে আমার আত্মা নিজ বন্ধনকে অস্বীকার করে বেরিয়ে গেল। পুরোটা তার নিজের ইচ্ছেতে হয়েছে তেমনটিও নয়। প্রতিদিনের মতো রেল ক্রসিংটা পার হবার জন্য দৌড়াচ্ছিলাম। হাতে আমার অনেক কাজ, ভীষণ তাড়া। খুব জোরে কিছুর সাথে ধাক্কা খেলাম যেন। উল্টো দিক থেকে আসা একটা লরি, একটা আত্মচিৎকার বেরিয়ে গেল নিজের অজান্তে। একটা তীব্র আঘাত। তারপর আমি দুই সত্তায় বিভক্ত হয়ে গেলাম, আমার দেহ আর আমার আত্মার আমিতে। চারপাশের চিৎকার শুনছি, আমাকে নিয়ে হইচই হট্টগোল শুনছি, কিন্তু আমার কথা কেউ শুনতে পাচ্ছে না কেন? আমি বারবার বলে চলেছি, আমাকে কেউ তুলে ধরো, চিৎকার করে বলে চলেছি বারংবার, কিন্তু কেন এক অদৃশ্য শক্তি শক্ত হাতে চেপে ধরে আছে আমার কণ্ঠ। কেউ শুনতে পাচ্ছে না আমাকে, কেউ না। নিথর আমি, নিশ্চল। এই তো পাশেই কেউ একজন বলছে, কিভাবে মারা গেল? তবে কি আমি এখন মৃত? চিরচেনা এই শহর, এই প্রচণ্ড কোলাহলে আমার পরিচয়, আমি একজন মৃত লাশ। একটু আগেই আমি ছুটছিলাম বড্ড তাড়া নিয়ে। বের হবার সময় মার কণ্ঠটা এখনো যেন বাজছে, খেয়ে গেলি না? উত্তরে বলেছিলাম, সময় নেই, দুপুরে এসে গরম ভাত খাবো মা। আমার পরিচয়, আমি এখন লাশ। চাইলেও যে আর বলে উঠতে পারছি না। আমার শার্টের বাম পকেটে বাবার ঔষধের টাকাটা রাখা। টাকাটা মা গতকাল পাশের বাসা থেকে ধার করে এনেছিল। টাকাটা হারিয়ে গেলে খুব বিপদ হয়ে যাবে। বলে উঠতে পারছি না, আজই আমার পরীক্ষার টাকা জমা দেওয়ার শেষ দিন। বলে উঠতে পারছি না, মা বলে দিয়েছিল কাজ সেরে ফেরার পথে বোনকে যেন দেখে আসি। দুদিন হলো জ্বরে পড়ে আছে বোনটা, বিধবা। ওর বরটাও গত বছর মারা গেছে, এই তো আমারই মতন এমনই এক দুর্ঘটনায়। ভালোবাসার স্মৃতি নিয়ে দিন কাটানো আমার একমাত্র বোন। ভালোবাসা খুব কঠিন, চাইলেও ভুলে থাকা যায় না। কত কিছু মনে পড়ে যাচ্ছে আমার, কত কিছু। ওরা ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে কোথায়? এই তো শুনতে পাচ্ছি, বেয়ারিশ লাশ হিসেবে কোনো এক হাসপাতালের মর্গে দেবার কথা বলছে। আমি শুনতে পাচ্ছি, আমি চিৎকার করে বলে চলেছি, আমার বাবা মায়ের এক ছেলে, নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমার পরিচয় আছে, পুরো পরিবারের দায়িত্ব যে আমার। আমি বেয়ারিশ নই, কেউ শুনতে পাচ্ছে না, কেউ না। আমার শার্টের পকেট থেকে বাবার ঔষধের টাকাটা, সাথে আমার মানি ব্যাগ, ফোনটা, ওই তো ওই লোকটা নিয়ে চলে যাচ্ছে। পরিচয়পত্রটা ফেলে দিল পাশে বয়ে চলা নোংরা নর্দমার পানিতে, নির্বিঘ্নে। ফোনটা গত মাসেই কিনেছিলাম, টিউশনির টাকা জমিয়ে। খুব অল্প অল্প করে সেখান থেকে জমানো কিছু টাকা রেখে দিয়েছিলাম আগামীকাল অবনীর সাথে দেখা করব বলে। কালোর জন্মদিন, জানিও ভাববে প্রতিবারের মতোই আমি ভুলে গেছি। এবার আমি ঠিকই মনে রেখেছি, ওকে চমকে দেব বলে। 5 বছরের পরিচয় তেমন কিছুই দেয়া হয়নি, সামর্থ্য ছিল না। এবারের জন্মদিনে ভেবেছিলাম একটা শাড়ি কিনে দেব, খুব দামি কিছু না, এই তো সুতির তাঁতের একটা শাড়ি। জানি তাতে ভীষণ খুশি হয়ে বলবে, কি দরকার ছিল। ওর মুখটা ভাসছে। মা, বাবা, অবনী, আমার বোনটা, কত কাজ আমার, কত দায়িত্ব, অথচ নিথর দেহে পড়ে আছি আমি। আমি চিৎকার করছি, কেউ লোকটাকে ধরুন, ওটা ধারের টাকা, ওটা নিতে দেবেন না। আমার পরিচয়পত্রটা দয়া করে ফেলে দেবেন না, দয়া করুন, দয়া করুন। কেউ শুনতে পাচ্ছেন? কেউ কি শুনতে পাচ্ছেন? কেউ কি শুনতে পাচ্ছেন না? কেউ না। একটা আঘাত এক মুহূর্তে বদলে দিল আমার পরিচয়, আমাকে পৌঁছে দিল বাস্তব থেকে পরবাস্তবের ঠিকানায়। জীবিত থেকে আমি এখন মৃত, আমি এখন বেয়ারিশ, আমার পরিচয়, আমি এখন লাশ। ধন্যবাদ।